لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ধারে করে এমন একটা দ্বীনি প্রতিষ্ঠানে আসার বসার দ্বীনি ইলম অর্জন করার তৌফিক দিয়েছেন। আপনার মতো আমার মতো বহু যুবক ভাই রাস্তায় ঘুরে না, তোমার মতো বহু ছাত্র মানে বহু পোলাপাই রাস্তায় ঘুরে ঠিক মতো নামাজ পড়ে না, কিছুই জানে না, কিন্তু তোমারে আল্লাহ কবুল করছেন, পছন্দ করছেন। এই জন্য একটা সুন্দর একটা জায়গায় এসে দ্বীনি ইলম অর্জন করার তৌফিক আমার আল্লাহ দিয়েছে। ঠিক নেই? একটু চিন্তা করো, সব সময় ছোট মানুষ তোমরা দেখবা নিজে চিন্তা করে দেখবা আল্লাহ আমাকে কবুল করছেন বিদায় আসতে পেরেছি। কারণ আমাকে যদি আল্লাহ কবুল না করতেন তাহলে এখানে আসতে পারতাম না। তোমার কেউ এখানে একজনে আনছেন, আল্লাহ তাআলা আনছেন, এটা মাথায় রাখা লাগবে। অতএব এখানে আসছো একবারে বড় আলেম বানা ছাড়া, বড় হওয়া ছাড়া, সব সময় নামাজে পড়ে দোয়া করবা, আল্লাহ আমারে ভালো হাফেজ বানানো ছাড়া মাদ্রাসা থেকে সরাইয়া দিন। বুঝছো? কারণ এটা বাবার একটা কর্তব্য, দায়িত্ব তোমাদেরকে মাদ্রাসায় পড়ানো। কারণ আব্বা আম্মা যদি মাদ্রাসা না পড়া, আব্বা আম্মা আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। নবী হাদিসে বলছে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নর-নারীর উপরে দ্বীনি ইলম অর্জন করা ফরজ। এই ফরজটা কতটুকু? এই যে আজকে কত মানুষ কোনো দিন সম্পর্কে কোনো ধারণা নাই, নামাজ কেমনে পড়া লাগবে, জানাজা কেমনে পড়া লাগবে, অনেকেই জানে। কিন্তু তুমি ছোট মানুষ, কত ভালো লাগে না জানাজা দোয়া করো, নামাজের নিয়ম কানুন জানো, এরপরে কুরআন তেলাওয়াত কত শুদ্ধ, কত বড় মানুষের তেলাওয়াত শুদ্ধ। যাও আল্লাহ পাক কবুল করছে। এজন্য দ্বীনের লাইনে আসছো, নিজের শুনে বুঝাইবা। এক মাদ্রাসায় ভর্তি হইছো, এই মাদ্রাসার হুজুর ভালো না, ওই মাদ্রাসার হুজুর ভালো, এই মাদ্রাসার খাবার ভালো না, ওই মাদ্রাসায় চলে যেতে হবে। এমন হলে ইলম, কারণ ইস্তেকামাত লাগবে। মানে এক জায়গায় জমে মানে এক জায়গায় ভর্তি হইছো, এখান থেকে হাফেজ হবে। কথা বোঝা নাই মনে হয়? এই বাচ্চারা তোমরা বুঝছো? মানে এক জায়গায় ভর্তি হইছো তো একবার হাফেজ হওয়া ছাড়া এখান থেকে বের হওয়া। যদি বের হও কয়দিন ওই জায়গায় ওই মাদ্রাসা ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে, এতে তোমার ফায়দা হয় না, বরং তুমি আর পিছনে চলে যাবে। যদি তুমি 7 পারা পড়ে 2 পারা পড়ে থাকো, ওই মাদ্রাসা যাওয়ার পরে 7 পারা আবার আমরাই করে হুজুর শোনা, এবং তুমি শুনাইতে এক পর্যায়ে বুড়ো হয়ে যাবে। তুমি হাফেজ ভালো লাগবে। এজন্য এক জায়গায় জমে থাকা, উস্তাদদের কথা মানা লাগবে, শোনা লাগবে, তাহলে দ্বীনি ইলম পাইবে। কারণ দ্বীনি ইলম পাইতে হলে আদব লাগে। তুমি যদি পড়াশোনা ভালো না করো, উস্তাদদের খেদমত করো, কথা ঠিক মতো মানো, তাহলে এত তোমার ইলমের বরকত হবে। কিন্তু বেয়াদব হইলে ইলম পাইবে না। বেয়াদব বুঝো, হুজুরের কথা মানে দ্বিগুণ বাড়ায় বলা, হুজুরের কথা না মানা, এগুলো বেয়াদব। এই বেয়াদব ইলম। কিন্তু তুমি যদি ছাত্রও খারাপ হও, তোমার আদব তাহলে একসময় আল্লাহ তাআলা অনেক বড় বানায় দিবে। কথা বুঝো? আল্লাহ কোরআনে বলেছে যারা জানে কি সমান। এই তোমরা যারা জানো কোরআন, যারা জানে কি সমান, কোশ্চিন কালো সমান হতে পারে না। অতএব তোমাদের অনেক দাম, তালেবে ইলমের অনেক দাম। তোমরা যখন রাস্তা দিয়ে হাঁটো, তোমাদের ফেরেশতারা তোমাদের সাথে এরকম ঘর বিছিয়ে দেয়, এরকম সুন্দর গালিচা বিছিয়ে দেয়। এত দামি মানুষ, এখন দামি মানুষটারে ধরে রাখার জন্য এক নম্বর কাজ হবে নিজের মেহনত, চেষ্টা সব চালিয়ে যেতে হবে। মাঝে দেখবো শয়তান অন্তরের মধ্যে ধোঁকা দেয়, পড়াশোনা বাদ দিয়ে পড়াশোনা দিয়ে কি হবে, ভবিষ্যতে কি করবো পড়াশোনা করে। কিন্তু তুমি যদি আবার ভালো হুজুর হইতে পারো, দেখবে কি পরিমাণ সম্মান। দেখো না কত বড় হুজুররা কত বড় চেয়ারে বসে কথা বলে, কত সম্মান। আর যদি মতো পড়াশোনা না করো, সিএনজি ড্রাইভার হইতে মন চায়, সিএনজি ড্রাইভার রাস্তা মানুষ কত বকা দিবে, কত কিছু বলবে। আর যদি ভালো হুজুর হইতে পারো, তাহলে দুনিয়াতেও দাম, আখিরাতেও দাম। বাবা মা স্বপ্ন পূরণ করবা, বাবা মা তোমার প্রতি সন্তুষ্ট, সব যদি তোমার আব্বা আম্মা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। অতএব সব সময় খেয়াল রাখা লাগবে, মাদ্রাসায় আসছি
ঠিকমতো পড়াশোনা করব, মনোযোগ সহকারে পড়বো, কোন সময় শয়তানের ওয়াসওয়াসা দিলে উস্তাদদের কাছে জানাইবা, হুজুর আমার তো এমন এমন মন চাইতেছে, আপনি একটু আমার কিছু বলে দেন। বুঝো নাই মনে কথা? যদি তোমার মনে কোনো শয়তানি আসে, হুজুরে জানাইবা, হুজুরে দেখবে তোমার ওষুধ দিয়ে দিবে। এজন্য এই ছাত্র ভাইরা ভালো করে শুনবা, মাদ্রাসায় খাবার যদি খারাপ হয় তাহলে কি আন্দোলন চলে না, এর বিরোধিতা করবা, বরং খারাপ খায়া যদি ভালো আলেম এটা দাম একসময় দেখবে তোমার এটার মর্যাদা বুঝা। যদি এখন থেকে ভালো ভালো শুরু হয় তাহলে ওস্তাদে আর ভালো মর্যাদা পাবে না। এখন যদি খাবারে একটু সমস্যা হয় তারপরেও কি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খাওয়াই দিয়েছেন, কষ্ট করে পড়াশোনা করলে এটার মিষ্টি আছে। আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন, আমিন করো। এজন্য চেষ্টার মুজাহাদা করা লাগবে, যে চেষ্টা করে সে পাবে। মান জাদ্দা ওয়াজাদা আস-সা'য়ু ওয়াল ইকরামু মিনাল্লাহ। চেষ্টা করো, তোমার কাজ আল্লাহ তাআলার পক্ষ থেকে বাকিটা শুরু হয়ে যাবে। তুমি পারো না, এক পৃষ্ঠা জবাব দিতে পারো না, আধা পৃষ্ঠা দাও, তারপর পারো না, চেষ্টা চালাও। একসময় দিতে দেখবে তোমার মেধা নেই। যারা হেফজখানায় পড়ে প্রথমে আধা পৃষ্ঠা, এরপরে আস্তে আস্তে এক পৃষ্ঠা, এরপরে